আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং বাংলাদেশ পোশাক শিল্প কী কী সংকটে রয়েছে এবং কী কী ভবিষ্যৎ আছে বাংলাদেশ পোশাক শিল্পের, সেটি নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা সবাই আমার আইডিটি ফলো দিয়ে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের পোশাক শিল্প, যেটাকে আমরা গার্মেন্টস নামে চিনি, সেটা হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ে 80% ভূমিকা রাখে এবং বাংলাদেশের জিডিপির 11% আসে আমাদের রপ্তানি পোশাক শিল্প থেকে। বাংলাদেশের প্রায় 4.4 মিলিয়ন মানুষ, যেটির বেশিরভাগই হচ্ছে মহিলা, এই পোশাক শিল্পে ভূমিকা রাখছে এবং নারীর ক্ষমতায়নে এটি উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখছে। বর্তমান পরিস্থিতি নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতিতে খুবই সংকটাপন্ন রয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা, এলএনজি ব্যবস্থা এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতি সেটি খুবই ধীর গতিতে চলছে, যার কারণে পোশাক শিল্পটা অনেক সংকটের মধ্যে রয়েছে। 2024 সালে রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশের বন্যা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের এলএনজির সংকট সব কিছু মিলিয়ে বাংলাদেশের পোশাক শিল্পটা অনেক ধীর গতিতে চলছে। তার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়িয়ে দেওয়া, এটি বাংলাদেশের পোশাক শিল্পে অনেক বড় একটা ধাক্কা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটিকে বাংলাদেশ সরকার খুবই গুরুত্ব সহকারে রপ্তানি বৃদ্ধি করতে হবে এবং পার্শ্ববর্তী দেশ বলেন বা বহির্বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্পটাকে তুলে ধরতে হবে এবং খুবই প্রচার প্রসারণা করে এটাকে বৃদ্ধি করতে হবে। না হলে বাংলাদেশের অর্থনীতি এবং জিডিপিতে অনেক বড় একটা ধাক্কা সৃষ্টি হবে। বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ সুন্দর করতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে শ্রমিকদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রযুক্তিগত দিক থেকে শিল্পটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। পোশাকের মান উন্নয়ন এবং পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে হবে। এই সব কিছু নির্ভর করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে। এগুলো সব কিছু মেনটেন করতে পারলে এবং সব কিছু পরিচালনা ঠিকঠাক মতো করতে পারলে বাংলাদেশের পোশাক শিল্পটা অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি ডেভেলপ হবে। এটাই যেন আমাদের মূল লক্ষ্য থাকে এবং এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম।